সবাইকে স্টক অবজারভারের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আজ আমরা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে আলোচনা করব এই সেক্টরের বর্তমান সময়ের 5টি লিডিং স্টক, ম্যাগনা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্স্যুরেন্স এবং পাইওনিয়ার ইন্স্যুরেন্স নিয়ে। বন্ধুরা, আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতে সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। আমরা গত 5 দিন আগে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে একটি পোস্ট করেছিলাম, আলোচনা করেছিলাম ম্যাগনা ইন্স্যুরেন্স, জনতা ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এবং এক্সপ্রেস ইন্স্যুরেন্স নিয়ে। এই 5টি স্টকের মধ্যে 4টি স্টকই ভালো পারফরমেন্স করেছে। সো এই ধরনের ট্রেন্ডি স্টকগুলো নিয়ে সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটির সাথে থাকুন। এখন আমরা ডে চার্টে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরের অবস্থান দেখে নিচ্ছি। বর্তমান সময়ে ইন্স্যুরেন্স সেক্টরের লেনদেন বৃদ্ধি পেয়েছে এবং কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে। আজকে দিন শেষে 47.5 এ এসে সেক্টরটি ক্লোজ করে। আর আমরা যদি এলিয়েট ওয়েভ পার্সপেক্টিভ থেকে এই সেক্টরটির অবস্থান বিবেচনা করি, ফার্স্ট ওয়েভ কমপ্লিট করেছিল 55.78 এর দিকে। এখানে কমপ্লিট হয় ফার্স্ট ওয়েভ এবং সেকেন্ড ওয়েভটি কমপ্লিট করে হচ্ছে 44.2 তে। এখন থার্ড ওয়েভ রানিং। আর থার্ড ওয়েভ আপ টু 55 থেকে 60 পর্যন্ত ট্রাভেল করবে বলে আমরা একটা প্রজেকশন করছি। তবে যাত্রাপথে 49 থেকে 50 এই এরিয়াতে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। এটা একটা রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্স যদি সাকসেসফুলি ব্রেকআউট করতে পারে, তাহলে থার্ড ওয়েভটি, আমরা যে প্রজেকশনটি আপনাদেরকে দেখাচ্ছি, এটি আপ টু 60 পর্যন্ত ট্রাভেল করতে পারে। এখানে আমরা একটি ফিবোনাসি একটি চার্ট আমরা প্রজেকশন আপনাদেরকে দিয়েছি। ফ্রম দ্য হোল র্যালি টু যতটা কারেকশন দিয়েছিল সে পর্যন্ত একটি চার্ট আমরা ড্র করেছি এবং এখানে যদি 38% এর একটি কারেকশন সাইকেল করে, তাহলে 55 পর্যন্ত ইন্স্যুরেন্স সেক্টর বর্তমানে ট্রাভেল করতে পারে। আর যদি 50% এর একটি সাইকেল কমপ্লিট করে, তাহলে আপ টু 60 পর্যন্ত এই সেক্টর ট্রাভেল করবে। জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ফার্স্ট ওয়েভ কিন্তু 23% এর সাইকেলটি অলরেডি কমপ্লিট করেছে। সো আমরা এখন আশা করছি 38 থেকে 50% এর সাইকেল কমপ্লিট করার সম্ভাবনা আছে। আমরা সবাই জানি যে থার্ড ওয়েভ একটা লং ওয়েভ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেক্ষেত্রে 60 মিনিমাম হতে পারে। সো বর্তমানে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর ভালো একটা পজিশন নিয়েছে। এটি উইকলি চার্টেও মোটামুটি একটা আপ ট্রেন্ড ক্রিয়েট করেছে এবং ডে চার্টও আমরা লক্ষ্য করছি আপ ট্রেন্ডে আছে। আর ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে কিছুটা প্রাইস অ্যাকশন হচ্ছে এবং এই সেক্টরের কিছু কিছু স্টক এখন ভালো ভলিউমে লেনদেন হচ্ছে। সো এই সেক্টরটি সামনের দিনগুলোতে ভালো পারফরমেন্স করার একটা সম্ভাবনা এখন দেখা দিয়েছে। এখন আমরা দেখে নেব কিছু স্টকের অবস্থান। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি ম্যাগনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি নিয়ে আমরা 5 দিন আগে আপনাদেরকে একটা প্রজেকশন দিয়েছিলাম এবং আমরা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের ফার্স্ট টার্গেট সেটি হবে 51 এবং এই জোনে এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে এবং এটি যদি ব্রেকআউট করতে পারে, তাহলে এটি 57 এ এসে একটা ভালো রকমের সেল প্রেশার ফেস করবে। সো এখন অলরেডি 51 যে রেসিস্ট্যান্সটি ছিল, সেই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হয়, ভালো ভলিউমের মাধ্যমে ব্রেকআউটটি দিয়েছে। আর এখন নেক্সট যে রেসিস্ট্যান্স ফেস করবে সেটি 57 থেকে 58, এই জোনটাতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। আর বর্তমানে এই স্টকটিও কিন্তু থার্ড ওয়েভ এখানে রান করছে। থার্ড ওয়েভ আপ টু 62 থেকে 65 পর্যন্ত হতে পারে। সো এখন আমরা চাইলে আমাদের টার্গেট সেট করতে পারি 62 থেকে 65। যাত্রাপথে মেজর যে চ্যালেঞ্জটি সেটি হবে 57। সো এই 57 এই জোনটিতে যখন আসবে, আমরা তখন অ্যালার্ট থাকবো এবং এই জোনে এসে যদি রিজেক্ট হয় এই জোন থেকে, তাহলে হয়তো আমরা সেল করে দিয়ে রাখতে পারি। আবার নিচ থেকে যে পয়েন্টে এসে সাপোর্ট নেয়, সেখান থেকে আবার আমরা চাইলে কিনে নিতে পারি। এছাড়াও আমরা যদি এই জোনে সেল দিয়ে রাখি, তাহলে এই স্টকটি যদি আবার ব্রেকআউট করে, আমরা ব্রেকআউট একটি ট্রেড নিতে পারি। ট্রেড নিয়ে আমরা হয়তো ট্রেডটি কন্টিনিউ করতে পারি যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকে। আর বর্তমানে যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ সাপোর্ট 50.5, এখানে একটি রেসিস্ট্যান্স ছিল, এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করেছে। এখন এই রেসিস্ট্যান্সটি সাপোর্ট হিসেবে কাজ করবে। 50.5 এখন ফার্স্ট সাপোর্ট, এখন সেকেন্ড সাপোর্ট হবে 48।
এখন আমরা উইক চার্টে দেখে নিচ্ছি ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সম্পর্কে আমরা লাস্ট টাইম আপনাদেরকে বলেছিলাম যে এটি 54 এ এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। এখান থেকে কিছুটা রিট্রেস করেছিল। কিন্তু কিন্তু আজ আবার এটি কিন্তু এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে একটা স্ট্রং মোমেন্টাম নিয়ে কিন্তু এখানে আরকি 56.8 ও একটি রেসিস্ট্যান্স ছিল। সেই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করে 58.9 এ এসে ক্লোজ করেছে। ভালো ভলিউমে মাধ্যমে এই প্রাইস অ্যাকশনটি হয়েছে। এখন এই স্টকটির ক্ষেত্রে পরবর্তী যে মেজর রেজিস্ট্যান্স ফেস করবে সেটি হচ্ছে 67 রেঞ্জে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। সো এই স্টকটির গন্তব্য আপ টু 74 পর্যন্ত হতে পারে। থার্ড ওয়েভ বর্তমানে রান করছে এবং থার্ড ওয়েভ আপ টু 74 পর্যন্ত হতে পারে এবং যাত্রাপথে এখানে 67 থেকে 68 ভালো রকমের একটা সেল প্রেশার এই স্টকটি ফেস করবে এবং এখান থেকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বর্তমান যে ভলিউম এটা অবশ্যই ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, কিন্তু এই রেসিস্ট্যান্স এরিয়াতে তার চেয়েও বড় ভলিউম কিন্তু আটকে আছে অনেকেই। সো 67 থেকে 68 এই জোনটি হবে একটা মোস্ট চ্যালেঞ্জিং জোন ফর ক্রিস্টাল ইন্স্যুরেন্স। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটি সম্পর্কে আমরা লাস্ট উইক আপনাদেরকে যে প্রজেকশন দিয়েছিলাম সেখানে আমরা বলেছিলাম যে 44 এটি একটি স্ট্রং একটি রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্সে কিন্তু হিউজ ভলিউম এই জোনটিতে আমরা লক্ষ্য করছি। সো 44 এই জোনটাতে আর একটু টাইম নিতে পারে। আর এই রেসিস্ট্যান্সটি যদি ব্রেকআউট করতে পারে পরবর্তীতে এই স্টকটি আবারও একটা রেসিস্ট্যান্স ফেস করবে 49 থেকে 50 এই জোনে এসে ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। এই স্টকটিও কিন্তু ইন্স্যুরেন্স সেক্টরে স্ট্রং প্রাইস অ্যাকশনের মধ্যে আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু একটা মুভ। আর বর্তমান যে ভলিউম, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে সক্ষম হবে, তবে কিছুটা সময় নিতে পারে। সো আপাতত 44 এই স্টকটির জন্য একটা মেজর চ্যালেঞ্জ এবং এটি যদি ব্রেকআউট করতে পারে এই সপ্তাহে এই স্টকটি আপ টু 50 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে এবং এখানে এসে আবারও একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে। আর আমরা দেখে নিচ্ছি ডে চার্টে এই স্টকটির বর্তমান সাপোর্ট পয়েন্টগুলো। বর্তমানে এই স্টকটির ফার্স্ট সাপোর্ট হবে 39 এবং এই সাপোর্ট যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে পরবর্তী সাপোর্ট হবে 36। তবে 39 ভালো রকমের একটা সাপোর্ট পাবে বর্তমানে, কারণ রিসেন্ট একটি গুরুত্বপূর্ণ রেসিস্ট্যান্স কিন্তু ভেঙেছে। 38.7 এ ছিল প্রাইস পয়েন্ট লেভেলে একটি রেসিস্ট্যান্স এবং এই রেসিস্ট্যান্স ব্রেকআউট করার কারণে 39 কিন্তু এখন একটা স্ট্রং সাপোর্ট বলা যায়। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি গ্লোবাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটির অবস্থান। এই স্টকটিও বর্তমানে ভালো ভলিউমে লেনদেন হচ্ছে, ভালো প্রাইস অ্যাকশন হচ্ছে। আর রিসেন্ট সময়ে এটি রেসিস্ট্যান্স ফেস করছে 39.4 কিংবা 5 এই এরিয়াতে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করছে এবং এখান থেকে কিছুটা রিজেক্ট হয়েছে। গত দুদিন আগেও এটি রিজেক্ট হয়েছিল এই এরিয়া থেকে, আজও কিছুটা রিজেক্ট হয়েছে। সো এই স্টকটির জন্য এখন সাপোর্ট হচ্ছে 37.4 ফার্স্ট সাপোর্ট, আর স্টকটির মেজর রেসিস্ট্যান্স হবে 42.8 কিংবা 43। এখন আমরা একটি ফিবোনাসি চার্ট ড্র করেছি এবং অ্যাজ পার দিস ফিবোনাসি চার্ট এই স্টকটি কিন্তু কিছুদিন আগে এটি 23% এর একটি সাইকেল কমপ্লিট করেছিল, করে একটা মেজর কারেকশন, এখন আবার একটা রিভার্সাল দিচ্ছে। সো এই রিভার্সালে এটি 48 পর্যন্ত মিনিমাম আমরা এক্সপেক্ট করছি যে 38% পর্যন্ত রিকভারি দেবে এবং 45 এ এসে হয়তো একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে। তবে তার আগে এখানে একটি বড় চ্যালেঞ্জ হবে 42 তে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে। তবে বর্তমান সময়ে যে ভলিউমের আমরা ধারাবাহিকতা দেখতে পাচ্ছি, এই ধারাবাহিকতা যদি ঠিক থাকে তাহলে এই রেসিস্ট্যান্সটি ব্রেকআউট করতে খুব একটা বেশি সময় নিবে না। সো এই স্টকটির ক্ষেত্রে আমরা টার্গেট সেট করতে পারি 48। যাত্রাপথে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে 42 থেকে 43 এখানে একটা মেজর চ্যালেঞ্জ ফেস করবে। এখন আমরা আলোচনা করব পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এই স্টকটি সম্পর্কে। আপনাদেরকে একটি প্রজেকশন দিচ্ছি। এই স্টকটি বর্তমানে একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছে এবং এই ট্রায়াঙ্গেলটি ব্রেকআউট হবে 75 এ। সো এই স্টকটি 75 এ যদি এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটি ব্রেকআউট করে তাহলে স্টকটির ফার্স্ট টার্গেট হবে 98 এবং সেকেন্ড টার্গেট হবে 116। আপনারা হয়তো অনেকেই জানেন এই স্টকটি ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ফান্ডামেন্টালি অনেক সাউন্ড একটি কোম্পানি, ভালো ডিভিডেন্ড দেয় এবং এই স্টকটি লাস্ট টাইম একটা হিউজ র্যালি করেছিল।
আমরা অলরেডি লক্ষ্য করেছি কিছু, কিছু স্টক 23% একটি রিকভারি সাইকেল কমপ্লিট করে ফেলেছে এই সেক্টরে। কিন্তু এটি যদিও অনেক ভালো মানের একটি স্টক, এখনো কিন্তু 23% এর সাইকেলটি অনেক দূর। সো এই স্টকটি ভালো প্রাইস অ্যাকশন হওয়ার সম্ভাবনা আছে। সো একটু সময় নিয়ে যদি এই স্টকটি পোর্টফোলিওতে হোল্ড রাখা যায়, এটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন এই স্টকটি থেকে আমরা হয়তো পেতে পারি। সো এই সপ্তাহে যদি 75 এই ট্রায়াঙ্গেলটি যদি ব্রেকআউট করে, এই প্যাটার্নটি যদি ব্রেকআউট দেয়, তাহলে এই স্টকটি আমরা টার্গেট সেট করব 98, ফার্স্ট টার্গেট, সেকেন্ড টার্গেট আপাতত 160। এই স্টকটিও বর্তমান সময়ে ভলিউম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে অন্যান্য স্টকগুলো যে একটা ভালো ভলিউম নিয়ে এগিয়েছে, এখনো সে পরিমাণ ভলিউম এই স্টকটিতে আসেনি। এটি হয়তো 75 যদি ব্রেকআউট করে, তাহলে এই স্টকটি হয়তো স্ট্রং প্রাইস অ্যাকশনে যাবে এবং ভলিউম বৃদ্ধি পাবে। সো বন্ধুরা, এটাই ছিল জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর এবং এই 5টি স্টক নিয়ে আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।